অবশেষে সমাপ্তির পথে লোকসভা নির্বাচনের সামগ্রিক প্রক্রিয়া। মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। সমগ্র দেশ জুড়ে চলা এই ভোট যুদ্ধে কোথায় কে বাজিমাত করলেন সেদিকে এখন চোখ রয়েছে সকলের। এমতো অবস্থায় ফল প্রকাশের পর থেকেই এনডিএ এবং ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই প্রতিফলিত হয়েছে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী এনডিএ এখনো পর্যন্ত 295টি আসনে এগিয়ে রয়েছে। যদিও এই আবহেই কিছু গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে। শুধু তাই নয়, এগুলির পরিপ্রেক্ষিতে এটাও মনে করা হচ্ছে যে রাজনৈতিক প্যাচে হয়তো সরকার গঠন করতে পারবে না বিজেপি। প্রথমে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত চলা ট্রেন্ড অনুযায়ী বিরোধী ইন্ডিয়া জোট যথেষ্ট সক্রিয় রয়েছে। ঠিক এই আবহেই জানা গিয়েছে যে নীতিশ কুমারকে ডেপুটি পিএম করতে চায় ইন্ডিয়া জোট। এমনকি তাকে শরদ পাওয়ারের তরফে ফোন করা হয়েছে বলেও জানা গিয়েছে। নীতিশ কুমার ইতিমধ্যেই এই মহাজোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন। শুধু তাই নয়, তিনি বিজেপির সাথে হাত মিলিয়ে যোগ দিয়েছেন এনডিএতে। এবার নতুন করে এই ফোনের বিষয়টি সামনে আসতে শুরু হয়েছে জল্পনা। পাশাপাশি এটাও জানা গিয়েছে যে শরদ পাওয়ার ফোন করেছে টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুকে। এছাড়াও নবীন পট্টনায়ককে ফোন করা হয় বলেও খবর মিলেছে। যদিও শরদ পাওয়ার এই ফোনের বিষয়টি অস্বীকার করেছে। এমতো অবস্থায় অনেকেই মনে করছেন যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিজেদের দিকে টানতে চাইছে ইন্ডিয়া জোট। নীতিশের জনতা দলের 12টি আসন এবং টিডিপি 16টি আসনের সুবিধা পাবে তারা। এক্ষেত্রে সাংগঠনিকতার ভিত্তিতে সরকার গঠন করতে পারবে না এনডিএ। কংগ্রেস চাইছে বিভিন্ন দলকে সাথে নিয়ে 272-এর ম্যাজিক ফিগারে পার করতে। এমন পরিস্থিতিতে এনডিএ দলগুলির সাথে কংগ্রেসের কথাবার্তার বিষয়টির পরিপ্রেক্ষিতে জানতে চাওয়া হয়েছিল কংগ্রেস নেতা পবন খেরার কাছ থেকে। সেখানে তিনি বলেন, এই বিষয়ে জনসমক্ষে বলা যাবে না, তবে আমরা 295 আসনের টার্গেটে অটল রয়েছি। সামগ্রিকভাবে নীতিশ এনডিএ জোট থাকবেন কিনা তা নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। তবে এই জল্পনাকে আরো উস্কে দিয়েছেন জেডিইউ প্রধান ডক্টর খাদিল আলোয়ার। তিনি বলেন, নীতিশ কুমারের চেয়ে ভালো প্রধানমন্ত্রী আর কে হতে পারেন? তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। আমরা এখন এনডিএ জোটের অংশ হলেও অতীতে এবং এখনো মানুষ এটাই চায় যে নীতিশ কুমার প্রধানমন্ত্রী হন। আজকের ফলাফলের পর মানুষের প্রত্যাশা আরো বেড়ে গিয়েছে। এবার দেখার বিষয় এনডিএ না ইন্ডিয়া জোট কার তরফ থেকে প্রধানমন্ত্রী হয়। সমস্ত ধরনের খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।